আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে 3 জাতি সিরিজ খেলতে যাচ্ছে পিটার বাটলারের শিষ্যরা। সিরিজকে সামনে রেখে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আফিদা খন্দকারের নেতৃত্বে 26 নভেম্বর মালয়েশিয়া ও 2 ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে দামাল কন্যারা। সর্বশেষ থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেই সিরিজে খেলা স্কোয়াডের সবাই আছেন 23 জনের দলে। নতুন করে যুক্ত হয়েছেন মামুনি চাকমা ও তনিমা বিশ্বাস। এর মাঝে তনিমা ও রুমা আক্তার আছেন স্ট্যান্ড বাই হিসেবে। 2 ম্যাচে ভালো খেলার আশ্বাস দিলেন অধিনায়ক আফিদা। একই সুরে সুর মেলালেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। এখন আমরা প্র্যাকটিস করেছি একসাথে, আলহামদুলিল্লাহ আমাদের বোঝাপড়া ভালো, ইনশাআল্লাহ সেটা আপনারা মাঠে দেখতে পাবেন। র্যাঙ্কিংয়ের দিক থেকে দুটো টিমই আমাদের থেকে এগিয়ে। চিটাগাংয়ে যেহেতু মেয়েদের এক্সক্লুসিভ ট্রেনিং করা হয়েছিল, হচ্ছে এখনো, তো আমরা মনে করি যে টিমের প্রিপারেশন অনেক ভালো। থাইল্যান্ড ম্যাচে বড় ব্যবধানে হারলেও কোচ জানালেন খেলায় হার জিত থাকবেই, তবে সেই ম্যাচের ভুল থেকে নিজেদের শোধরানোর চেষ্টা করেছে মেয়েরা। সব মিলিয়ে নারী ফুটবল সঠিক পথে আছে বলে অভিমত তার। চট্টগ্রামে টানা অনুশীলন থাকায় মেয়েদের ভালো ফুটবল উপহার দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ পিটার জেমস বাটলার। Because now we're trying to compete on a different level, which is AFC level, which is very different, and you're coming up against tougher opposition, as we found out when we played Thailand, where we were beaten and well beaten and no excuses. We had a lot of players who weren't fit enough, but we've tried to address that in a short period of time, and I feel we're on the right road. বাংলাদেশে জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলের মেয়েদের নিয়েও বেশ আশাবাদী পিটার। তবে মেয়েদের ঘরোয়া লীগ না থাকায় তার কণ্ঠে ঝরল একরাশ আক্ষেপ। I think the most important thing that we need is we need a league. We desperately and we're crying out for one. We really do need one, and unfortunately we don't have one, so we've got to rely on bordering countries like Bhutan. ট্রাই নেশনের পর ডিসেম্বরের শেষ দিকে মালয়েশিয়া জাতীয় দল ও সে দেশের সেরা ক্লাবের সাথে 2টি প্রীতি ম্যাচ খেলবে দামাল কন্যারা। ফারহান ইহসান, এখন, ঢাকা।